আমরা রেডি ছিলাম সিপিআর দেওয়ার জন্য, যেটা যদি 30 মিনিট পর্যন্ত, তামিমের ক্ষেত্রে যেটা হয়েছে আসলে 30 মিনিট পর্যন্ত দেওয়া লাগছে। তো একজনের পক্ষে 4-5 মিনিট দেওয়াটা খুবই কষ্টদায়ক। তো ডক্টর দেওয়ার পরে উনি যখন টায়ার্ড হয়ে গেছে তখন আমি ট্রাই করছি, আমিও 5 বার সিপিআর দেওয়ার চেষ্টা করছি, দেন আই ওয়াজ টায়ার্ড। তারপর আমাদের একজন স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ তুষারকান্তি হাওলাদার, উনি লিড নিয়েছে। তখন আসলে উনি মানে একবারে সেন্স ছিল না প্রথমে, তারপরে উনি আস্তে আস্তে রিভার্স করছে, মনে হচ্ছিল যে ব্রিথ নিতে পারতেছে। তখন আমাদের যে প্রোটোকল অনুযায়ী আমরা অ্যাম্বুলেন্সকে কল করছি, অ্যাম্বুলেন্স মাঠের ভিতরে গিয়েছে, ওনাকে পিক করছে, তারপরে ওনাকে হসপিটালে শিফট করেছে। পরে আমি জানতে পারলাম যে মূলত অ্যাম্বুলেন্সের ভিতরে আমাদের যারা ডক্টর ছিল তারাও সিপিআর, কারণ মেবি ওইখানে সেকেন্ড হার্ট অ্যাটাক হয়েছিল, মেবি আসলে মেবি এভাবে আমি শুনতে পারলাম এটা, ঠিক আছে, ডক্টরের কাছে জানতে পারলে। বাট ওনারা ওইখানে ট্রাই করছে সিপিআর দেওয়ার জন্য, কারণ এটা কন্টিনিউয়াস প্রসেস। এই সিচুয়েশনে যে পর্যন্ত হসপিটালাইজ না হবে সে পর্যন্ত সিপিআর দেওয়া, সেটা আমরা চেষ্টা করেছি ম্যাক্সিমাম। তো হসপিটালে নেওয়ার পরে ওনারা আসলে কত ডক্টররাও নাকি আসলে মৃত ঘোষণা করছে। ভেরি আনফর্চুনেট যে মাঠের মানুষ, সে মাঠে এরকম একটা হয়েছে, ঠিক আছে, আমাদের কাছে ডেফিনেটলি খুব খারাপ লেগেছে। বাট আমার যেটা মনে হয় যে এই পদ্ধতিটা আসলে সবারই জানা উচিত, কারণ এটা নিজেদের ফ্যামিলিতেও হতে পারে। বাট আসলে এইসব জিনিস আসলে এক্সপেক্ট না ডিউরিং দ্য ফিল্ড, বাট কিছুই করার নাই, এনিথিং ক্যান হ্যাপেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে উপস্থিত প্রিয় দর্শকবৃন্দ, খেলোয়াড়বৃন্দ, ম্যাচ অফিসিয়ালগণ এবং সংশ্লিষ্ট সকলের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গেম ডেভেলপমেন্ট বিভাগের স্পেশালিস্ট পেস বোলিং কোচ মাহবুব হাদি জাহাঙ্গীর আজ সিলেটে আমি ছড়ি না আমি দেখতে পিছান না আবিদ ভাই আবিদ ভাই পিছনে উপরে যান ভাই আপনারা একটু উপরে যান প্লিজ। ভাই একটু সরে ভাই সামনে দাঁড়ায় না ভাই। ইরফান হলার কথা উঠে না। জায়গা আছে